এই আন্দোলন পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবি আদায়। আজকে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবির জন্য কর্মসূচি করেন সমিতির মাঠ পর্যায়ের শ্রমিকরা। এক পর্যায়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ রাহাত বলেন, পল্লী বিদ্যুৎ চলবে, কিন্তু আমরা পল্লী বিদ্যুতের অধীনে থাকতে চাই না। আমরা মুক্তির আশায় রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি না আসবে, আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকব। আমরা কি আমাদের ৭ দফা জানি? আমাদের ৭ দফা কি? আমরা আবার সবাই একটু শুনি। আমাদের প্রথম দফা, যে চেয়ারম্যানের কারণে আজকে আমাদের রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি, তার অপসারণ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আমাদের প্রাণের দাবি এক এবং অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। তিন, সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। একটি প্রতিষ্ঠানে কোনো বৈষম্য রাখা যাবে না। চার, সকল প্রকার মিথ্যা মামলা পরিহার করতে হবে এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। পাঁচ, আমাদের এই বিগত 3 মাসে যতগুলা বদলি অর্ডার করা হয়েছে আমাদেরকে দমন নিপীড়ন করার জন্য, সকল হয়রানিমূলক পোস্টিং অর্ডার ক্যান্সেল করতে হবে। 6, আমাদের নির্দিষ্ট কর্মঘণ্টা দিতে হবে এবং আমাদের যে জনবলের ঘাটতি আছে তা পূরণ করতে হবে। 7, যতক্ষণ পর্যন্ত না, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি পল্লী বিদ্যুতায়ন বোর্ড যতক্ষণ ওই চেয়ারে আছেন ততক্ষণ সরকারকে ভুল বুঝিয়ে আমাদের কোনো কিছুই সরকারের কাছে পৌঁছাতে দেয় না। আমাদের 7 নম্বর দাবি, আমাদের স্পষ্ট দাবি, সেই দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সংস্কার কাজটা বাস্তবায়ন হবে, কারণ আমরা জানি সংস্কার একটি সমস্যাপ্রাপ্ত ব্যাপার, ততক্ষণ পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিলুপ্ত করে একটি নিরপেক্ষ বোর্ড গঠন করতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতি চলবে, এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আন্ডারে আমরা থাকতে চাই না। আমরা মুক্তির আশায় রাস্তায় নেমেছি, যতক্ষণ পর্যন্ত না আমরা মুক্তি পাবো আমরা রাস্তায় থাকবো। আমরা সরকারকে বার্তা দিয়েছি যে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি, এই মানে এই নয় যে আমরা রাজপথে নামতে পারি না। যদি আজকে মধ্যে কোনো ধরনের কোনো সুস্পষ্ট ঘোষণা সরকারের পক্ষ থেকে না আসে, আগামীকালকে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব। অনুষ্ঠানে উপস্থিত লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম AHM আমিরুল ইসলাম বলেন, আপনারা এই আন্দোলনের ফসল হিসাবে নিজেদের পকেটস্থ করেছেন, প্রমোশন নিয়েছেন এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা নিচ্ছেন। এই আন্দোলনকে সমর্থন জানিয়ে যাতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকে এবং গ্রাহক সেবা বিঘ্ন না ঘটে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। 80টি পল্লী বিদ্যুৎ সমিতির ডিএম মহোদয়কে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা জানেন কালকে সরকারি ছুটির দিন, পরশু দিনের সরকারি ছুটির দিন। সকালবেলা আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলেছিলাম যে আপনারা যে সুযোগ সুবিধা ইতিমধ্যে এই আন্দোলনের ফসল হিসেবে নিজেদের পকেটস্থ করেছেন এবং যারা ইতিমধ্যে প্রমোশন পেয়েছেন এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা যারা নিচ্ছেন, আন্দোলনকে সমর্থন করে আপনারা অভিযোগের টিমগুলো রেখে যাতে গ্রাহক সেবা অক্ষুণ্ণ থাকে, আর সাবস্টেশন চালু করার জন্য, চালু রাখার জন্য 3 জনকে রেখে বাকি সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ছেড়ে দিবেন। আমার কাছে অনেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করতেছে যে জিএম সাহেবরা ফোন দিয়ে তালিকা নিচ্ছে, তালিকা দিচ্ছে। ইরে ভাই, এই আন্দোলনের ফসল আপনি আপনার বউ বাচ্চাকে খাওয়াচ্ছেন, আর আপনি যখন আপনার চাকরিটা মর্যাদাপূর্ণ করার জন্য দাবি আদায়ে এখানে ছেলেরা চুক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে একসাথে হয়েছে, আর আপনি সেখানে রাজাকারি করতেছেন। আমি 80 জন জেনারেল ম্যানেজারকে আজকে এখান থেকে আবার আহ্বান জানাচ্ছি, সম্মান আপনার কৃতকর্মের মাধ্যমে আপনি পাবেন। সত্য ন্যায়ের যে দাবি, সেই দাবিকে সমর্থন আপনি মনে মনে করেন, মনে মনে যদি করেই থাকেন তাহলে সেটা এক্সিকিউশন করেন, সেটা কার্যকরী করেন। আপনি সবাইকে আসতে সহযোগিতা করেন, পারলে চুপি চুপি নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে গাড়ি ভাড়া করে দেন, নাহলে আপনাদের সম্মান আপনারা নিজেরাই হারাচ্ছেন, আপনারা আগামীতেও হারাবেন। এখন আমি আপনাদের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল জেনারেল ম্যানেজারকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা ফোন দিয়ে বিভিন্ন
এমপ্লয়ীদের তালিকা নিয়ে অযথা হয়রানি করবেন না, কারণ আন্দোলনের সুফল আপনি ইতিমধ্যে ভোগ করতেছেন। যদি ভোগ না করেন ডিক্লেয়ার করে দেন যে আপনি 5% এর যে সুযোগ সুবিধা সেই বেতন ইনক্রিমেন্ট নেবেন না, বলে দেন, দিয়ে দেন। শুক্র শনি 2 দিনের ছুটি, সেটা ভোগ করবেন না, বলে দেন। 7 দফা দাবি আদায়ে উপস্থিত শ্রমিকরা বলেন, আমরা বিদ্যুৎ ব্যবস্থা প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে বিদ্যুৎ সচল রেখেই আন্দোলনে উপস্থিত হয়েছি। শ্রমিকরা আরো জানায়, চুক্তিতে নির্দিষ্ট কর্মঘণ্টা করা হয়েছে 8 ঘন্টা, কিন্তু সকাল 6টা থেকে আমাদের ডিউটি শুরু হয়ে রাত 1:30 2টা এমনকি ভোর পর্যন্ত হয়ে যায়। সেখানে কর্মঘণ্টার কোনো বালাই থাকে না। যে ঝুঁকি নিয়ে আমরা কাজ করি সেভাবে আমাদের বেতন দেওয়া হয় না। আমাদের প্রাথমিক অবস্থায় দাবি ছিল মূলত 2টি। একটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তি থেকে সকল ব্যক্তিকে নিয়মিত করা। এই 2টা দাবির পরিপ্রেক্ষিতে আজকে 7 দফা দাবিতে উন্নীত হয়েছে। নির্দিষ্ট কর্মঘণ্টা আমাদের নির্ধারণ করা হয়েছে চুক্তিতে 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটির পরিবর্তে আমরা সকাল 6টায় ডিউটি ধরি, কিন্তু রাত 1টা 1:30 এবং কি রাত 11 হয়ে যায়, কিন্তু কর্মঘণ্টার কোনো বালাই থাকে না। যেসব আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি ওই ঝুঁকিপূর্ণ কাজের মধ্য দিয়ে আমাদের কর্মঘণ্টা বালাই থাকে না, বেতনের কোনো সম্মানই করা হয় না। আমরা 80টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে, যেমন আমি চলে আসছি, আমি বলছি যে আমি ঢাকায় যাচ্ছি, হ্যাঁ, আমরা কারো নেতৃত্বে না, আমরা এক একজন নেতৃত্ব দানকারী লোক, ঠিক আছে। আর বিষয় আমাদের 80 পল্লী বিদ্যুতের সবাই আসবে, ঠিক আছে, এবং সবাই আসছে, এবং আরও বিকালে অনেকে আসবে, আবার আগামী দিনে আপনারা আসবে। কতজন এরকম লাইনম্যান আছেন? আমাদের লাইনম্যান আছে, আমাদের লাইন শ্রমিক আছি 45,000, টোটাল 45,000, কিন্তু আমরা লাইন শ্রমিক আছি 2200 নিয়োগ দিছিল। এখন আমাদের 8জনের মতন লোক মারা গেছে বিদ্যুতায়িত হয়ে, একেবারে স্পটে। তাদের ফ্যামিলিতেও কিছু দেওয়া হয় না, তারা মারাই গেছে আর কি। যে আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া যতদিন পর্যন্ত না মানা হবে, আমরা ওই শহীদ মিনার আমরা ছাড়ছি না। দরকার লাগলে আরবির চেয়ারম্যান আমাদেরকে গুলি করুক, তার যে আছে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী ফোর্স নিয়ে আসুক, আইসা আমাদেরকে গুলি করুক। আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা এত কষ্টের পরিশ্রমের বিনিময়ে আমরা কাজ করি, কিন্তু আমাদেরকে ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে না।